আমার পূজার ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত আমি কেমন বুঝিব মাগো তোমারি
পুজিব মাগো তোমারি পূজার ফুল ঝরে গেছে আমার পূজার ফুল ঝরে গেছে সাগরে যত কেমনে বুঝিব মাগো সনকা মা আমি দেবী পদ্মাবতী সনকা। হে জননী মোর তুমি যখনই স্বর্ণকারে ডাকে এসেছো মা সব রবরে তুমি আমার শতকোটি প্রণাম গ্রহণ করো মা আশীর্বাদ করি সনকা, আশীর্বাদ করি। শুধু আশীর্বাদ নয়, এক নয় দুই নয়, হবে এক এক করে তুমি সপ্তম পুত্রেরই জননী। মা যে মনো আশা নিয়ে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি সেই মনের আশা যেন আমার সত্যি পূর্ণ হয় মা। কথা দিলাম সারা জীবন যতদিন এই ধরার বুকে এই সনকা বেঁচে থাকবে ততদিন তোমার এই দুই রাঙা চরণের দাসী হয়ে থাকবো মা। তুমি কতদিন একাকে নিয়ে পুজো করবি সনকা? মা যুগল হয়ে আমার এই রান্নাচুরে পুজো অর্চনা করবি না মা? হে দেবী বোন স্বামী দেবতা গেছেন আমার বাণিজ্যে তিনি এই রাজপ্রাসাদে না ফিরলে কি করে আমরা যুগলে পুজো দেব মা? যতদিন তিনি না ফিরে আসবেন এই রাজপ্রাসাদে ততদিন এই সনকার হস্তে তুমি পুষ্পাঞ্জলি গ্রহণ করো। বেশ সনকা, তাই হবে সনকা, তাই হবে। সনকা, সনকা, আরে উত্তর পাটন সভা। সে কি গো দাসী তোমরা যাও এই তো আমি স্বপ্ন দেখি না দেখি একটু আমি তোমাকে ছুঁয়ে দেখি। কেন বিশ্বাস হচ্ছে না সনকা? বেনে এ তুমি কি করলে গো বেনে কি করলে? কত আশা করেছিল এই সনকা যেদিন তুমি উত্তর পাটন থেকে বাণিজ্য করে আসবে গন্ডকিয়ার ঘাটে বরণডালা হস্তে নিয়ে তোমাকে আমি বরণডালায় সজ্জিত করে বরণডালায় চুম্বন করে আমি আমার রাজপ্রাসাদে ফিরে নিয়ে আসবো। তুমি কি হলো না গো হলো না হলো না এই সনকার মনের আশা পূর্ণ করতে তো দিলেন না। সনকা, আমার অজান্তে তুমি কি কম কিছু করেছো সনকা? আরে দেখো না, আমার এই মঙ্গলে কামনার্থে তুমি আমার মা ভবানীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিচ্ছ। জীবনে তোমার মঙ্গল ছাড়া আমার কি চাইবার আছে বলো? তবে হ্যাঁ একটু দাঁড়াও একটা প্রণাম করতে দাও তোমায়। থাক সনকা থাক, সীমন্তে সিঁদুর হাতে শাখা পরে আদর্শ নারী হওয়া যায় না সনকা। কেন গো বিনে? আদর্শ নারী কাকে বলে জানো? কাকে গো? যে মায়ের মন্দিরে সন্তান ও স্বামীর মঙ্গল কামনা করে সেই তো আদর্শ নারী। কিন্তু- তাই বলি এমনি করে মায়ের মন্দিরে প্রণাম করে আমার নতুন মাকে এই ছোট করে দিও না। কিন্তু স্বামী আমি আমার জ্ঞানে জানি নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে নিজেরই স্বামী। আচ্ছা সনকা, সারা জীবনে তোমার ভজনা না করলে আমি পরপতির কোনোদিন দর্শন পাবো? কোনো দেব দেবীর আমি আশীর্বাদ পাবো? বেনে তুমি বলো। আচ্ছা সনকা, কি গো? আমি চম্পকে এসে অবাক হয়ে যাচ্ছি। কিসে? আমি এসে তো প্রথমত চিনতেই পারছিলাম না চম্পকে এত ধন এত ঐশ্বর্য
সবই যে তোমার কৃপা সনকা। তুমি আমাকে হাসালে গোবিনে, হাসালে। কেন? আমার কৃপা মানে তোমার সুখে যে আমি এই চম্পকনগরে সুখী আছি তা তোমার জানা নেই। আজকে নয়, কালকে নয়, যতদিন যতদিন তুমি এই ধনার বুকে থাকবে বেঁচে, আমার শুধু একটাই আশা, কি? তোমার সুখে যেন সারাটি জীবন আমি সুখে থাকতে পারি। তাই বুঝি? হ্যাঁ গো। সত্যই আজ আমার জীবন সার্থক হয়েছে সনকা। কেন বলো? তোমার মতো ভার চাপে। আচ্ছা বলো তো, প্রতিনিয়ত নেই আজও মায়ের মন্দিরে মাঙ্গলিক শঙ্খধ্বনি উলুধ্বনি বেজে উঠেছে। আচ্ছা কি গো? তুমি বড্ড আমায় ভালোবাসো তাই না সনকা? আমার প্রাণের চেয়েও আমি তোমায় বেশি ভালোবাসি। তাই তো আমার অজান্তে ভক্তির আসলে মা ভবানীকে বসিয়ে দিয়ে সত্যের পূজারিনী সেজে তুমি। ভবানী? আমি তো ভবানী পুজো করি না গো, তবে আমি আগে নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? হ্যাঁ। শেষ পর্যন্ত তুমিও আমার সঙ্গে রসিকতা করছো সনকা? কোনো দিনের জন্য নয়, আমি কথা দিয়েছিলাম আমি তোমায় সেই দিন, যেদিন দুটি হাত ধরে তোমার চম্পকনগরে রাজপ্রাসাদে আমি প্রদার্পণ করেছিলাম, সেই দিন কথা দিয়েছিলাম দুঃখ জ্বালা যন্ত্রণা যত এই সনকার মনে এসে থাকবে না কেন, তবু তোমার কাছে আমি কোনোদিন ছলনার আশ্রয় নেব না, কোনোদিন আমি তোমায় মিথ্যা। তবে কি তুমি বিশ্বরণ হয়ে গেলে সনকা? কিসের গো? যেদিন তোমার সীমন্তে সিঁদুর দিয়ে জীবন সঙ্গিনীর স্বীকৃতি দিয়ে চম্পকে নিয়ে এলাম, সেদিন থেকে তোমায় আমি বারবার বলেছিলাম সনকা, চম্পকে যদি পূজার্চনা করতে হয় তবে করবে হরগৌরী। কিন্তু স্বামী, এই যে নতুন দেবী গো। নতুন দেবী? হ্যাঁ। আচ্ছা, নতুন দেবীকে ভক্তির আসরে বসিয়েছো? হ্যাঁ স্বামী। তুমি তোমার হৃদয়ের মনে কোঠায় যখন নতুন দেবীকে জায়গা দিয়েছো, এই সনকা বলো না কি না? দেবীর নাম শুনবে? হ্যাঁ। বেশ, শোনো তবে তুমি আমার দেবীর নাম। জয় মা মনসা, মনো জয় মা বিশ্বহরি, বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বিনি, আচ্ছা বলো তো, তার চরণে ভক্তের পুষ্পাঞ্জলি ছুড়ে দিলে কি হয়? আশা পূর্ণ হয়, অপুত্রী পুত্র হয়, অন্য নয়ে ফিরে পায়। যে যা মনের আশা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেয় বেনে, তার মনের আশা পূর্ণ হয়। পূর্ণ হবে? হ্যাঁ গো বেনে, পূর্ণ হবে? পূর্ণ হবে, আমারও মনের আশা পূর্ণ হবে পূর্ণ সনকা। হবে, পূর্ণ হবে। তাই তো একবার অনুমতি দাও, যাকে তুমি একাকিনী প্রতিনিয়ত পূজার্চনা করেছো, আর একাকিনী নয় সনকা, একাকিনী নয়, তোমার সঙ্গে বসে আমরা যুগলে হয়ে তার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি আরে দেব। বড় ভাগ্য গো, গুরুজনদের মুখে শুনেছি স্বামী স্ত্রী এমন তবে নাকি হয় গো ভগবানের দর্শন। আমি যেই দেবীকে কথা দিয়েছিলাম যুগলে পুষ্পাঞ্জলি দেব, তুমি যে সময় মতো এসে পড়েছো, এতে এই সনকা খুব 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 খুশি গো। এসো এসো বেনে, এসো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সনকা, কি কি গো বেনে? দাও উলুধ্বনি দাও, তুমি শঙ্খ বাজাও। জয় জয় মা মনসা দেবীর জয়। আচ্ছা সনকা, কি গো? আরে আমি বড্ড ভুল করেছি কি জানো? কি গো? তুমি নতুন দেবীকে আমার চম্পকনগরে ঠাঁই দিয়েছো, যার জন্য নির্মাণ করেছো স্বর্ণমন্দির। কই, তাকে তো একবার নয়ন ভরে দেখলাম না। একবার অনুমতি দাও, একবার দেখি। হ্যাঁ, তুমি তার জন্য পুষ্পাঞ্জলি দাও, নিশ্চয়ই তুমি তাকে দেখতে পাবে। যতক্ষণ পর্যন্ত তুমি পুষ্পাঞ্জলি তার চরণে দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে পাবে না। তাই যদি হয় এ নাও, এ নাও, দাও গো বেনে, দাও। তুমি উলুধ্বনি দাও। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, অপূর্ব, জয় মা মনসা, এত করে বিশ্বাস হলো জয় মা সে বিশ্বহরি। নতুন দেবী কেন জানো সনকা? কি গো? তার সর্বাঙ্গে হাজার হাজার ওই নাগের আভরণ
আমার পাশে স্বর্গ নয়। সামান্য একটা সিজুয়ারি বেদিনী হয়ে এত প্রত্যাশা। আরে থাম। বিনি, চুপ করো, চুপ করো। আরে দেবীকে তুমি এইভাবে অপমান করতে পারো সত্যি না? বলেছে, সত্যই বলেছো সরকা। সে বেদিনী হলেও সে যে শিবাংশী, শিব তনয়া, আর আমি শিব উপাসক। তাই শিব উপাসক হয়ে তার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে কি থাকতে পারি? এসো। দাও সরকা, উলট ধরে দাও। তোমার নতুন দেবীর চরণে আজ রাখিয়ে দেবো পুষ্পাঞ্জলি। দেবীরে, এ তুমি কি করছো গো? এ তো অমঙ্গল। ছি, 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 রে। অমন করো না, অমন করো না। আরে অমঙ্গল নয়, এই স্বর্ণ ঘটের পূজার্চনা করছো, তাই বলি সরকা। তাই বলি সরকা। হ্যালো, কি হয়েছে বেনে বলো, কি হয়েছে? এই সরকা, দেখছিলাম তোমার মাতৃঘট আমি হাতে নিয়ে দেখছিলাম। বেনে, জানি না তোমার মনে কি ছিল। এই ঘর বাড়িকে তুমি বারবার ওই ও নজরে তাকাচ্ছ কেন বলো? সরকা, কি হয়েছে বেনে বলো? বন্ধ করো মনসা পুজো। না, না স্বামী না। যেই দেবীকে আমি মস্তকে করে আনাইরে মন্ত্র জানি, সেই দেবীর আমি বিশ্বকের মন্ত্র জানি না। বন্ধ করো, বন্ধ করো সরকা, কিছুতেই বন্ধ করতে পারবো না। বন্ধ করো, কিছুতেই না, বন্ধ করো। কিছুতেই না। জয় মনসা। বন্ধ করবে কেন? আমি তোমায় পরীক্ষা করছিলাম। বেনে, তুমি পারবে, তুমি পারবে সরকা, তুমি পারবে চম্পকে নতুন দেবীকে ধরে রাখতে। আমি যে কথা দিয়েছি সারা জীবন আমার এই মনের সিংহাসনে তাকে আমি রাখবো, প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। তাই তো ভক্তের সূতিকা মন্দিরে তোমার নতুন দেবীকে আজ আমি নিজের হাতে পুজো দেবো সরকা। দাও স্বামী দাও, দাও মায়ের চরে তুমি রাঙা চরে ভরিয়ে দাও পুষ্পে, দাও গো দাও। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা কোথায় মনসা ঢাকি দেবীর গো? জয়। এই ঢাকি, বাজাও, সবাই আনন্দ করো। এই বাঁশি, সবাই হলো ধরে দাও। আয়। জয় মনসা দেবীর জয়, জয় মা বিশ্বভূতির জয়, জয় মা পদ্মাবতীর কি করলি চাঁদ? তুমি যে মহা ভুল করলি চন্দ্রধন, তুমি যে মহা ভুল করলে মনিক চাঁদ। এখনো সময় এসেছে চন্দ্রধন, তুমি আমার ঘর বাড়ি ভেঙেছো, তাতে কোনো দুঃখ নয়। মহাবলী তুমি আমার পুজো দাও, পুত্রের মতো তোমাকে আমি করবো ক্ষমা। পুজো দেবো, পুজো আমি দেবো, কিন্তু কিন্তু সত্যই আমি অধম, আমি অজ্ঞান। কেন তোমার পূজার্চনা করতে গিয়ে আমি স্বর্ণ ঘট ভেঙে দিলাম? শিখে দাও তোমার পুজোর মন্ত্র, শিক্ষিত দেবো চন্দ্রধন। দাও তোমার পুজোর মন্ত্র মম কর্ণ কুহুরে। তোমার পুজোর মন্ত্র নিয়ে আমি তোমাকে নতুন নতুন দেবীর স্বীকৃতি দেব এই চম্পকে। তাই যদি হয়ে চান, শিক্ষিত হয়ে আমার পুজোর মন্ত্র কিভাবে তুমি আমার পুজো অর্চনা করবে বলো তুমি। শিখিয়ে দাও। অস্তিকেশ্বর মুনির মাতা ভগিনী বা সকিস্তথা জরুৎকার মুনির পত্নী মা মনসা নমস্তুতে। কি করলে দেবী?
কি করলে? এ কি করলে চক্রধর? শুধু তাই নয়, পূজোর বিনিময় তোকে আর কি দেবো জানিস? কি? পূজোর বিনিময় তোকে দেবো আমি শত শত পুজোর পরিবর্তে শত শত পদঘাত লালছনা ধিৎকাং মনে রেখো মানিক চাঁদ, এই আশীর্বাদ করবার জন্য আমি এসেছিলাম সিনেমা পরিত্যাগ করিয়া তোমারই চম্পানি নগরে। এ তো তোমার দর্প অহংকার। এখনো সময় রয়েছে বাছা, কি? তুমি আমার পুত্রের মতো, হ্যাঁ, তুমি মা বলে আমার পুজো দাও। মা বলে আমি মা হয়ে তোমার সকল গোলাপি মাতৃকা করব। ঈশ্বর দেবতা বলে দেবা দিতে মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে সাধন, তথাপি তোর পুজো করতে আমি অক্ষম। কাকে তুমি অপমান করলে তুমি নিজেও জানো না বলে আমি শিব দুহিতা নাগমাতা বিশহরী। আমি শিব উপাসক। মনে রেখো চন্দ্রধর, জ্বলন্ত অগ্নি তুমি ঝম্প দিয়েছ, আর এই জ্বলন্ত অগ্নিতে তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে পারি মানিক চাঁদ। তাই তাই বলি তোমার এখনো সময় রয়েছে, মা বলি তুমি মস্তক উন্নত করো বাছা। এই চাঁদ তোকে দেব আমি মায়ের আসন। তুমি দাও বাছা পুজো দিবি? দাও এনে দাও দাও দাও। পুজো করো চরণে তো মঙ্গল হইবে তোমারে। পুজো করো চরণে মঙ্গল হইবে তোমারে। তুই মঙ্গল করবি। এই পুজো দাও। তোর পুজো অসম্ভব। মা বলে তুমি পুজো দাও, অসম্ভব। আর না দিলে হবে তোমার অমঙ্গল। তুই অমঙ্গল করবি? এই যা অসম্ভব। শোনে রাখ, কি ওরে তুচ্ছ নাগিনী চম্পকনগর আমি কেন ভুল করেও যদি কেউ তোর পুজো করে তাদের আমি জীর্ণ কুটির আগুন জ্বালিয়ে দেব। সবাই এক বাক্যে চিৎকার করে বলবে মনসা বিদ্বেষী দাম্ভিক চাঁদ। মঙ্গল হইবে তোমারে। পুজো করো চরণে মঙ্গল হইবে তোমারে।
অপমানী চম্পানি নগরে অপমানের পরিশোধে নিশিরাত্রে তুলে নেব বণিক চাঁদ। তুই কি করবি আবার? শোন রাখ, কি তোর সামান্য সর্পের ভয়ে ভীত হয়ে দাম বেইজ্জত তোকে দেবীর স্বীকৃতি দেবে না। ওই! তুমি দেবে বণিক চন্দ্র ধর্মা বলে একদিন না একদিন মস্তকনত করে আমার চরণে পুষ্প জল চাঁদ। দেবাদেবী মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে পুজিবে তুমি চাঁদ। জয় বিশ্বহরি করিলাম কঠিন প্রতিজ্ঞা চম্পারি নগরে তোমার হতে হবে মনসা পূজারী চাঁদ। এই হস্তে পুজি আমি দেবশুল পানে, সেই হস্তে না পুজিব তোর মতো চাক বলি সেই হস্তে পুজো তুমি শিব শুলো পারে, সেই হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী। আজকে থেকে তোমার সঙ্গে থাকলো বিবাদ চন্দ্রধর, আর এই রণক্ষেত্রে বিবাদে হবে আমি জয়লাভ, হবে তুমি শোন কি সমর প্রান্তরে এই হেতাল জষ্টিনী আমি তোর সঙ্গে সংগ্রাম করব। আজ থেকে সাজলাম আমি বড় স্বামী দেশি, আজ থেকে সাজলাম নাগ বৈরী।